আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন সাফি সিরাপ। এরা 450 মিলির একটি সিরাপ। হামদাদ ল্যাবরেটরি ইউনানি এটি বাজারজাত করেছে। সাফি সিরাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সাফি সিরাপ কেন খাবেন, কি পরিমাণ খাবেন, বিস্তারিত জানাবো। সাফি সিরাপ মূলত রক্ত পরিশোধক, অর্থাৎ শরীরের রক্ত দূষণ থেকে এটি পরিত্রাণ করে। যাদের রক্তে একটু প্রবলেম আছে তারা এটা খাবেন, ইনশাল্লাহ রক্ত দূষণ দূর করবে। এছাড়া শরীরে ফোড়া, ব্রণ, ফুসকুড়ি হলে, বিবর্ণতা হলে এটি সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়া একজিমা, সোরিয়াসিস, ফুসফসরা রোগেও এটি ভালো কাজ করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য, নাকের রক্তক্ষরণ, স্থূলতা, অবসাদ এবং প্রসবকালীন যে জ্বালা পোড়া হয় সেটাই এই সিরাপটি বহুত কার্যকরী। ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হামদাদ ল্যাবরেটরি এজি বাজারজাত করেছে। এটি পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই। এবার আপনাদের ডোজটা জানিয়ে দেব। সাফি সিরাপ প্রাপ্তবয়স্ক 2 থেকে 4 চামচ দিনে 1 থেকে 2 বার সেবন করবেন এবং অপ্রাপ্তবয়স্ক হাফ থেকে 1 চামচ দিনে 1 থেকে 2 বার সেবন করবেন। ওষুধটির খুচরা বিক্রয় মূল্য 230 টাকা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন। এই ওষুধটি মূলত বিভিন্ন ইউনানি গাছগাছরা দিয়ে এটি তৈরি করা হয়েছে। তার মধ্যে অন্যতম আছে সোনাপাতা, রেউচিনি, কালো কাসুন্দে, তুলসী, তেওরিমূল, গোলাপ ফুল, মন্ডুরি ফুল, নীলকণ্ঠী, ক্ষেতপাপড়া, অপরাজিতা, নাগদানা, শাপলা ফুল, শিশুপাতা, রক্তচন্দন, গুলঞ্চ, হরিতকি, একাঙ্গী, চিরতা, কালো মেঘ, রক্তকাঞ্চন, নিম, হলুদ এবং অন্যান্য আরও উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে। ওষুধটি খুবই ভালো মানের, আপনারা এটি খেতে পারবেন। এছাড়া প্রতিটি উপাদানের কি কি গুণাগুণ সেটাও বিস্তারিত আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার, সেটা নিয়ে আসলে এত আলোচনা করা সম্ভব নয়। তাই আপনারা এটি আপনাদের রক্তকে সুস্থ রাখতে, রক্ত বিশুদ্ধ রাখতে এটি সেবন করবেন এবং ত্বকের বিভিন্ন দাগ, ব্রণ, ফুসকুড়ি, একজিমায় এটি ভালো কাজ করবে। আপনারা এটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এটি এজন্য আপনারা এটি সেবন করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল ওষুধ সেবন করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।